বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজ 1433 বঙ্গাব্দ থেকে শুরু হলো নতুন এক দিগন্ত। সেই তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁয়ে যে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই নববর্ষকে উদযাপন করা হচ্ছে, সেটি আমরা দেখতেছি যে ঠাকুরগাঁয়ে বৈশাখী যে শোভাযাত্রা, সেটি হচ্ছে র্যালি এবং সেই আনন্দ মুহূর্ত তারা হচ্ছে আয়োজন করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের পক্ষ থেকে। আমরা এমনকি দেখতেছি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এবং সকল বাঙালি মানুষের যে একটা আনাগোনা, সেটি আমরা লক্ষ্য করেছি এবং বিভিন্ন বয়সী মানুষ তারা এখানে হচ্ছে এসেছে এবং এটি উপভোগ করতেছে। সেই ধারাবাহিকতায় সকলকে নববর্ষের শুভেচ্ছা এবং যারা এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সকল মত দ্বিমত সবাই একত্রিত হয়ে সেই পুরাতন প্রাণী মুছে ফেলে তারা নতুন দিগন্তের পথে আবারও এগিয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে এই নববর্ষ আসলে হালখাতা থেকে শুরু করে নতুন যে বাকি, সেটি লাঘব করে তারা নতুনের পথে হাঁটার চেষ্টা করছে। এই মুহূর্তে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি যে ঠাকুরগাঁয়ের যে ডিসি মহোদয় আছে, সেই ডিসি মহোদয়ের কাছে, আপনার কাছে তো ঠাকুরগাঁয়ে প্রথম হচ্ছে নববর্ষ হয়েছে, আমার কাছে আসলে অভূতপূর্ব লেগেছে। আমি জেনেছি ঠাকুরগাঁও একটি ঐতিহ্যবাহী জনপদ, সংস্কৃতিতে সমৃদ্ধ, কিন্তু আজকে নিজের চোখে দেখে আমি অভিভূত এবং আমি উৎফুল্লিত। আমি মনে করছি ঠাকুরগাঁওবাসীর যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের যে নবচেতনা, নতুন যে বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশের একটি প্রতিফলন দেখতে পাচ্ছি এবং এই চেতনাকে ধারণ করে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের সংস্কৃতি এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে যে রাজনীতি এবং সকল ধর্ম বর্ণ শেষে সবাই এই র্যালিতে অংশগ্রহণ করছিল। এই ছিল নববর্ষ থেকে সর্বশেষ তথ্য। আলামিন ইসলাম, সোলানী নিউজ, ঠাকুরগাঁও।